দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সকালবেলায় আপনাদের একটা মর্মান্তিক খবর দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ পড়ে রয়েছে। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসলামাবাদ গ্রাম। দেখতে পাচ্ছেন একটা পূর্ণবয়স্ক হাতি মৃতদেহ এই মুহূর্তে পড়ে রয়েছে। কিভাবে মারা গেল সেটা কিন্তু আমরা এখনো জানতে পারছি না। বন দপ্তরের ঊর্ধ্বতন কর্তারা এখনো আসেনি, যদিও বন দপ্তরের অন্যান্য যারা কর্মী রয়েছে তারা এসছে। আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে হাতিটির মৃত্যু হলো, সেটা কিন্তু আমরা এখনো জানতে পারছি না। দেখতে পাচ্ছেন পূর্ণবয়স্ক একটা হাতি মারা গেছে। মর্মান্তিক বিষয়, প্রচুর মানুষের গ্রামে গ্রামে কাতারে কাতারে মানুষ কিন্তু হাতি দেখার জন্য এখানে ভিড় করেছে। কিন্তু সব থেকে অবাক করা কাণ্ড যেটা, সেটা আপনাদের জানিয়ে রাখবো। এখানে কিন্তু কিছু তার দেখা যাচ্ছে। এই তারে কিছু তো নাই, ধরা যাবে? কিছু তার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই যে তার, এই তারটাই কিন্তু একটা প্রশ্ন তুলছে যে এই তারটা কোত্থেকে এলো এবং কিসের তার সেটা। আমরা পরবর্তীতে বন দপ্তরে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলে এবং হাতিটির ময়নাতদন্ত হলে সম্পূর্ণ জিনিসটা পরিষ্কার হবে যে হাতিটির কিভাবে মৃত্যু হলো। যতক্ষণ না হাতিটির পোস্টমর্টম হচ্ছে, ময়নাতদন্ত হচ্ছে, তার আগে কোনো কিছুই কিন্তু পরিষ্কার করে বলা সম্ভব নয়। কিন্তু খুব দুঃখজনক মর্মান্তিক বিষয়, একটা পূর্ণবয়স্ক হাতি। আমি ক্যামেরাম্যানকে ছবি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি পূর্ণবয়স্ক হাতি, সম্ভবত পুরুষ হাতি, তার মৃত্যু হয়েছে। সম্ভবত গতকাল রাতে বেরিয়েছিল। এই জায়গাটা কিন্তু একটা খোলা জায়গা, একদম পরিষ্কার খোলা একটা মানে জমি রয়েছে, পতির জমি যাকে বলে, সেই পতির জমি। এবং সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা কলা বাগান রয়েছে। এই কলা বাগানে ঢোকার মুখেই সম্ভবত হাতিটির কিন্তু মৃত্যু হয়েছে। এই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, কলা বাগান, প্রচুর কলা গাছ রয়েছে। আর ঠিক এখানে কিন্তু এই আল পার করতে পারেনি, তার আগেই কিন্তু হাতি এখানে পড়ে গিয়েছে। পড়ে গিয়ে সম্ভবত মৃত্যু হয়েছে। কলা বাগান রয়েছে, সেটাই কলা বাগানে প্রবেশ করার আগেই কিন্তু এই একটা পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হলো তদন্ত সাপেক্ষ বিষয়ে বন দপ্তরের কর্তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে জানার চেষ্টা করব। পোস্টমর্টম হবে একটু পরে, সম্ভবত বন দপ্তরের ঊর্ধ্বতন কর্তারা আসবে, তাদের সঙ্গে আমরা কথা বলে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। কিন্তু সব থেকে দুঃখজনক মর্মান্তিক বিষয়, একটা পূর্ণবয়স্ক হাতির অকাল প্রাণ হয়েছে। সম্ভবত রাতে বেরিয়েছিল খাবারের সন্ধানে, এখানে খোলা জায়গা, তার আগে সম্ভবত কলা বাগানে ঢুকতে ছিল, কলা খাবে এমনটাও হতে পারে। কিন্তু তার আগেই কিন্তু মর্মান্তিক মৃত্যু। আপনাদের জানিয়ে রাখবো, এই যে আমরা খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামাবাদে দাঁড়িয়ে রয়েছি, ঠিক কিন্তু এখান থেকে 2-3 কিলোমিটার দূরেই সম্ভবত গেল বছর অক্টোবর মাসে আমরা আপনাদেরকে এখান থেকে একটা ছবি দেখিয়েছিলাম। সেটা একটা জঙ্গলের ধারে একটি হাতির মৃত্যু হয়েছিল এবং আমরা সেই খবর আপনাদের জানিয়েছিলাম। তার পরবর্তীতে আমরা বন দপ্তরের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম সেই হাতিটার কিন্তু বিদ্যুৎ সংস্পর্শে মৃত্যু হয়েছিল। এবারে আজকের যে এই মৃত্যুটা, এটা এখনো কিন্তু এটা তদন্ত সাপেক্ষ এবং যতক্ষণ না পোস্টমর্টম হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না কিভাবে মৃত্যু হয়েছে। কিন্তু সব থেকে মর্মান্তিক ব্যাপার হচ্ছে, একটা পূর্ণবয়স্ক হাতি বেরিয়েছিল বন থেকে সম্ভবত খাবারের সন্ধানে, কিন্তু তার কিন্তু এখানে অকাল প্রয়াণ হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, একদম মর্মান্তিক বিষয়। গ্রামে গ্রামে মানুষ কিন্তু এখানে এই মুহূর্তে ভিড় করছে এই হাতি দেখার জন্য। দর্শক বন্ধুরা, তার আগেও কিন্তু এই খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় আরো একটা হাতির মৃত্যু হয়েছিল। সেটা কিন্তু সাপের সংস্পর্শে মৃত্যু হয়েছিল, বিষাক্ত সাপের কামড়ে। কিন্তু গেল বছর অক্টোবর মাসের হাতিটির মৃত্যু হয়েছিল বিদ্যুতের সংস্পর্শে, এবং আজকের হাতিটির কিভাবে মৃত্যু হলো পোস্টমর্টম হলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিন্তু যে ব্যাপারটি উঠে এসছে, কিছু তার পাওয়া গিয়েছে। এখানে আমি একটা সামান্য তারই দেখাতে পারছি, কিন্তু বন দপ্তরের এক কর্তার হাতে আমি অনেকগুলো তার দেখেছিলাম। দাদা, আপনার হাতে তারগুলো ছিল যে কোথায় আছে একটু দেখাবেন? আমি দর্শক বন্ধুকে দেখানোর চেষ্টা করব। বন দপ্তরের যারা কর্মী এখানে এসছে তারা কিন্তু এই তারগুলো এখান থেকে উদ্ধার করেছে। দাদা, আপনাকে জিজ্ঞেস করবো, এই তারগুলোকে হাতির শরীরে ছিল? মধ্যে ছিল। যাই হোক, এই বন দপ্তরের কর্তারা কিন্তু এই তারগুলো উদ্ধার করেছে। সে যাই হোক, এখন পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হলে পরে আমরা জানতে পারবো হাতিটির মৃত্যুর আসল কারণ। মর্মান্তিক বিষয়, একটি পূর্ণবয়স্ক হাতি খাবারের সন্ধানে বেরিয়েছিল এবং এখানে খোলা জমি রয়েছে। তার আগেই কিন্তু এখানে কলা বাগানে ঢুকতে ছিল এবং সম্ভবত কিন্তু কলা বাগানে ঢোকার আগেই তার মৃত্যু হয়। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমরা বন দপ্তরের সঙ্গে কথা বলে তারপর পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব। নমস্কার।